ছাত্রছাত্রীরা এই প্রশ্নটাকে অনেক বেশি ভয় পায়, যদিও কেবলমাত্র একটি লাইন লিখলে কিন্তু 3টা মার্ক পাওয়া যায়। চলো এটার সমাধানটা করি। এখানে দেখো একটা টেবিল লেখা আছে, আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, ফিস দেওয়া আছে এবং এখানে 3জন ছাত্রের নাম উল্লেখ আছে, আবুল, মকবুল, সাইফুল, যাদের আইডি হলো 101, 102, 103 এবং ফিস হলো 500, 600 এবং 800। প্রশ্নটা হলো সাইফুলের তথ্যগুলো প্রকাশের জন্য এসকিউএল কমান্ড লিখো এবং আউটপুট দেখাও। তো এটা থেকে তুমি এসকিউএল কমান্ড করবা কার, যার নাম সাইফুল আছে, অর্থাৎ এই 3টা তথ্য নিবা, সকল তথ্যগুলোই তোমাকে প্রকাশ করতে হবে। তো এটার উত্তরটা কিভাবে হবে, তুমি কিভাবে এসকিউএল কমান্ড করবা, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা করবা কি করে বলো। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কিভাবে করবা, প্রথমেই তুমি লিখবা সিলেক্ট, যেহেতু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে তাহলে সিলেক্ট লিখবা। সিলেক্ট লিখে তুমি সবগুলোই লিখবা, তার মানে স্টার দিবা। কি কার কোন টেবিল থেকে নিবা, টেবিলের নামটাও কিন্তু উল্লেখ করা আছে, সেটা আমরা ফ্রমের পরে লিখবো। ফ্রমের পরে কি লিখবো স্টুডেন্ট ইনফো। ঠিক আছে, তাহলে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। এবার তুমি কোনগুলো নিতেছো বলো, কখন নিতেছো, যখন তার নামটা হবে, নেমটা কি হবে, সাইফুল হবে। তাহলে একটা শর্ত আছে, আর শর্ত বোঝারে লিখতে হবে হয়ারে গিয়ে লিখে দিবা নেম লিখে লিখবা কি সাইফুল। এই হলো কমান্ডটা। তো যখন তুমি এই কমান্ডটা করবা এসকিউএল, এটা কিন্তু 3 মার্ক। এটার আউটপুটটা কি হবে, সাধারণত আউটপুটটা চাই না, তবু আমি এখানে আউটপুটটা লিখে দেই। তাহলে তার আউটপুটটা দাঁড়াবে, আমাদের এখানে কেবল চলে আসবে সাইফুলের অংশটা। তাহলে আমরা প্রথমে লিখবো আইডি, তারপরেটা হলো নেম, তারপরে হলো ফিস। এখানে আইডিটা কত, আইডিটা হলো আমাদের 103, আর নাম তো আমরা জানি সাইফুল, এবং তার অংশটা হলো, অর্থাৎ সাইফুলের ফিসটা হলো 800। এটা আসবে, অর্থাৎ এই টেবিল থেকে এই টেবিলটা তৈরি হবে সিলেক্ট বাটনের মাধ্যমে। চলো, যদি প্রশ্নটা এরকম লেখা থাকে যে না, তুমি সাইফুলের তথ্যগুলো না, বরঞ্চ সাইফুলের ফিসটা, ঠিক আছে, কেবলমাত্র সাইফুলের ফিস প্রকাশের জন্য এসকিউএল কমান্ড লিখবা, তখন কিভাবে লিখবা বলো। তখন তুমি লিখবা সিলেক্ট, যেটা তোমার দরকার সেটা লিখবা, অর্থাৎ সিলেক্ট ফিস লিখবা, লিখে তারপর তুমি এই কাজটা করবা, অর্থাৎ এভাবে লিখবা। তখন আউটপুট কি হবে বলো, তখন আউটপুটটা হবে কেবলমাত্র একটা অংশ, সেটা হবে ফিস কত, 800 টাকা, এটা আসবে। যদি এরকম বলে যে না ফিস না, ফিস এবং আইডি নাম প্রকাশ করো, তো আমি প্রথমে আইডি বলি, আইডি এবং ফিস নাম প্রকাশ করো, তখন কি হবে, তখন তুমি এখানে লিখে দিবা আইডি ফিস, বাস। লিখে দিলে তোমার উত্তরটা কিরকম হবে, উত্তরটা আসবে 2টা অংশ আসবে। এবার উত্তর আসবে আইডি এবং ফিস আসবে। তাহলে আইডি কত, আইডি হলো 103 আর ফিস হলো 800। এই টেবিল থেকে এই টেবিলটা তৈরি হবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো সিলেক্ট স্টেটমেন্টটা, সিলেক্ট কমান্ড দিয়ে কিভাবে কাজ করা যায়। সিলেক্ট লিখতে হবে, তারপর ফ্রম